নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ক্লাস নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় আজকের এই ক্লাস থেকে 1 থেকে 2টি প্রশ্ন তোমরা কমন পাবে। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পরিচিত যে সমস্ত অ্যাসিড রয়েছে সেই অ্যাসিডের উৎসগুলো কোথা থেকে হচ্ছে এবং কোন ফলে কোন কোন অ্যাসিড উপস্থিত রয়েছে সেই বিষয়গুলো আজকের এই ক্লাসে আমরা জানব। তো অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, তাদেরকেও জানার সুযোগ করে দিও। এতটুকু রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেককেই করব। তো ফ্রেন্ডস, যেমন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে ভিনিগারে কোন অ্যাসিড থাকে বা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে। এগুলো কিন্তু প্রশ্নগুলো খুব সোজা মনে হলেও উত্তরগুলো তোমাদের পরীক্ষার হলে মনে থাকবে না। তো অবশ্যই এই ধরনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি। যদিও আমি কোনো প্রশ্ন বা কোনো এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব না, আমি বিস্তারিত প্রত্যেকটি বিষয় আলোচনা করব এই ক্লাসে। তোমরা অবশ্যই এই ক্লাসটি থেকে খাতার মধ্যে নোট করে নিতে পারো বা চাইলেও ক্লাসটি যদি একটু মনোযোগ সহকারে দেখো তোমাদের প্রত্যেকেরই মনে থাকবে। তো ফ্রেন্ডস, একদিকে রয়েছে অ্যাসিডের নাম এবং আর একদিকে রয়েছে উৎস। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি সাইট্রিক অ্যাসিড। তো ফ্রেন্ডস, সাইট্রিক অ্যাসিড এর উৎস হচ্ছে আঙ্গুর এবং কমলা লেবু। নেক্সট, টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড রয়েছে তেঁতুল এবং আঙ্গুরে। তো যেটা কনফিউশন, আঙ্গুর যে রয়েছে এই আঙ্গুরে সাইট্রিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিড দুটোই রয়েছে। অপশনে যেটা থাকবে, যদি এসে যায় পরীক্ষায় যে আঙ্গুর ফলে কোন অ্যাসিড থাকে, তাহলে অপশনে দেখবে যদি সাইট্রিক অ্যাসিড থাকে তো সাইট্রিক, আর যদি টার্টারিক থাকে তো টার্টারিক অ্যাসিড দিবে। যে কোনো একটি মার্ক যদি তোমরা করে আসো অবশ্যই তোমরা তার সঠিক যে প্রাপ্ত নম্বর সেটা অবশ্যই পাবে। পরবর্তী রয়েছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড থাকে টমেটোতে। নেক্সট, ট্যানিক অ্যাসিড। ট্যানিক অ্যাসিড থাকে চায়ের মধ্যে। তো ফ্রেন্ডস, তোমরা যদি এই ক্লাসটির পিডিএফ চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি টেলিগ্রাম গ্রুপে এর পিডিএফটা শেয়ার করব। পরবর্তী রয়েছে ভিনেগার। তো দেখো, ভিনেগারে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, অ্যাসকর্বিক অ্যাসিড। প্রত্যেকেই জানো আমলকি, আমলকিতে প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। নেক্সট রয়েছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ে। পরবর্তী, প্রথমে যে বললাম যে পিঁপড়ের হুলে বা মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে। তো ফ্রেন্ডস, এর সঠিক উত্তর ফার্মিক অ্যাসিড। দেখতেই পাচ্ছ ফার্মিক অ্যাসিড বিদ্যমান কোথায়? পিঁপড়ে ও মৌমাছির হুলে। নেক্সট রয়েছে স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড উপস্থিত সাবানে। ম্যালিক অ্যাসিড রয়েছে কোথায়? আপেলে। এবং স্টিয়ারিক অ্যাসিড রয়েছে সাবান। সরি, এটা দুবার রিপিট হয়ে গিয়েছে, তোমরা একটু এটাকে স্কিপ করতে পারো। পরবর্তী রয়েছে কার্বনিক অ্যাসিড। তো ফ্রেন্ডস, কার্বনিক অ্যাসিড উপস্থিত রয়েছে কোল্ড ড্রিঙ্কস। আমরা যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস পান করি সেগুলো প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসে কিন্তু কার্বনিক অ্যাসিড বিদ্যমান। পরবর্তী রয়েছে বিউটারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড রয়েছে কোথায়? রানসিড বাটার। রানসিড বাটারে বিউটারিক অ্যাসিড উপস্থিত রয়েছে। তো ফ্রেন্ডস, আমি যদি ক্লাসটি এইভাবে না রেখে এমসিকিউ টাইপের রাখতাম অনেকটা সময় লাগতো এবং তোমরাও বিরক্ত হতে। যদি এমসিকিউ টাইপের রাখতাম, 4টা অপশনের মধ্যে একটা অপশন দিলাম, তোমরা দেখলে
অনেকটা সময় অতিবাহিত হতো, কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে তোমাদের বেশি কিছু দেওয়ার চেষ্টা করি। এটা তোমরা প্রথম থেকেই জানো যারা কন্টিনিউ আমার ক্লাসগুলো দেখো। তো সেজন্যই আমি খুব সংক্ষেপে শর্টকাট এই বিষয়গুলো তোমাদের কাছে তুলে দিচ্ছি, এবং তোমাদের এই বিষয়গুলোর উত্তর যদি মনে থাকে, অপশন যেটাই থাকুক না কেন, তোমরা কিন্তু তার সঠিক অ্যান্সারটা খুব কম সময়ের মধ্যে পিক আপ করতে পারবে। তো এজন্যই এভাবেই তোমাদের মধ্যে আমি চার্ট আকারে প্রত্যেকটা ক্লাসে আলোচনা করি। আশা রাখছি তোমরা বিষয়টা বুঝতে পারলে। নেক্সট রয়েছে দেখো স্টিয়ারিক অ্যাসিড, এটি উপস্থিত ফ্যাটে এবং মূত্রে যে সমস্ত অ্যাসিড উপস্থিত বা বিদ্যমান, তার মধ্যে ইউরিক অ্যাসিড বা এটাকে তোমরা ইউরিয়াও বলতে পারো। ইউরিক অ্যাসিড উপস্থিত কিসে? মূত্রে। নেক্সট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড উপস্থিত কোথায়? প্রোটিনে। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিত গ্যাস্ট্রিক রসে হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিত। এবং সর্বশেষ রয়েছে ওলিক অ্যাসিড, এটি উপস্থিত কোথায়? অলিভ অয়েল, যে অলিভ তেল রয়েছে সেই অলিভ তেলের মধ্যেই কিন্তু অলিক অ্যাসিড উপস্থিত রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ক্লাস। খুব কম সময়ের মধ্যে তোমাদের কাছে বেশি কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি। যদি ক্লাসটি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং নেক্সট ক্লাস অবশ্যই দেখবে, মিস করবে না। গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক ক্লাসগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করছি, এবং আমি চেষ্টা করব 2024 সাল থেকে তোমাদের মধ্যে যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা আসবে সেগুলোর বিষয়ভিত্তিক ক্লাস তোমাদের কাছে তুলে দেওয়ার। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, বেল আইকনটা অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।